দর্শক, আমরা এনসিপির কর্মসূচির খবরাখবর জানবো। কুড়িগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু মোস্তাফিজ, এনসিপির আর কি কর্মসূচি রয়েছে একটু জানিয়ে দেবেন এবং কারা কারা অংশ নেবেন? ধন্যবাদ লিনি আপনাকে। আসলে কুড়িগ্রামে আমি এই মুহূর্তে আছি কলেজ বোর্ডে, যেখানে নাগরিক জাতীয় যে কমিটি আছে এই কমিটির কেন্দ্রীয় আহ্বায়করা কুড়িগ্রামে আসছেন। কুড়িগ্রামের যে নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রামে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আক্তার হোসেন সদস্য সচিব এবং যুগ্ম সদস্য সচিব তাসমিনারা এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, এরা সবাই এবার কুড়িগ্রামে আসছেন। কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এইসব জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ তারা যেন কুড়িগ্রামে আসেন। আমি এই মুহূর্তে কুড়িগ্রামের কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকেই শুরু হবে পদযাত্রা। তারা সকাল 11:30টার দিকে কুড়িগ্রামে এই জায়গা থেকেই শুরু করবেন। প্রথমে তারা যে জুলাই মাসের যে আবু সাইদ মারা গেছেন এবং যে শহীদ বীর যোদ্ধারা আছেন এই বীর যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবেন এবং এখান থেকেই তারা যাত্রা শুরু করবেন। পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করবেন এবং প্রদক্ষিণ করে তারা কুড়িগ্রামের যে প্রধান কেন্দ্র ঘোষপাড়ার আশ্রয়স্থল এবং এই আশ্রয়স্থল থেকেই তারা ওখান থেকে যে মুক্তিযোদ্ধার সিংহ চত্বর থেকে তারা আবারও ওখান থেকে পথসভা করবেন। এবং আমাকে বলেছেন যে কুড়িগ্রামের যে 2 আসনের যিনি দাঁড়াবেন ডক্টর আতিক মুজাহিদ, ওনাকে পরিচয় করে দেবেন সাধারণ মানুষের সাথে। আপনাকে বলে রাখি, এখানে এই পথসেবা করার পরে তারা চলে যাবেন কুড়িগ্রামের সীমান্ত উপজেলা ফুলবাড়িতে, সেখানেও তারা একটি পথসভা করবেন। ওখান থেকে চলে যাবেন লালমনিরহাটে। আপনাকে বলে রাখি, এই জাতীয় নাগরিক কমিটির যে কুড়িগ্রামের যে আহ্বায়ক উনি আমাকে বলেছেন যে এই পদযাত্রায় জেলার 9টি উপজেলায় প্রায় 20,000 নেতা কর্মী এবং সমর্থক তারা নিয়ে আসবেন এবং এটি তারা বিস্ময়করভাবে তারা দেখাবেন যে তাদের যে নেতাকর্মীরা আছেন তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করে সাধারণ মানুষকে বলবেন যে এনসিপির যে কুড়িগ্রামের কুড়িগ্রাম মানুষ যে এনসিপিকে ভালোবাসে এটি তারা আজকে প্রমাণ করার চেষ্টা করবেন। এবং এখানে আপনাকে বলে রাখি যে গত রাত থেকে বিভিন্ন হোটেল সহ বিভিন্ন জায়গায় জেলা উপজেলার নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন। আর কিছুক্ষণ পরে এই কলেজ মোড়ে এসেই তারা তাদের যে অবস্থান এবং তারা যে এখান থেকে শুরু করবেন কর্মসূচি, ঢাকার নেতৃবৃন্দ আসলেই শুরু হবে তাদের কর্মসূচি। এখানে বলে রাখি, ডক্টর আতিক মুজাহিদ তিনি কুড়িগ্রামের একজন তরুণ নেতা। এই তরুণ নেতার যে উত্থান হবে এবং তার বাড়ি কুড়িগ্রাম শহরের উপশহরে অঞ্চলে, তিনি আসলে দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের যে বঞ্চিত মানুষের যে অবস্থা, এই মানুষের তরুণ নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রামের মানুষকে কিছুটা মুক্তির আশায় এই ডক্টর আতিক মুজাহিদ কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন যে দীর্ঘদিন থেকে। রাজু মোস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই কর্মসূচির আরো খবরাখবর জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।